বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 6টা নাগাদ। সকালবেলায় উঠে দরজা জানলাটা খুলে দিয়ে আমি এদিকে তুলসীতলায় প্রণামটা সেরে নিলাম। ঘরে এসে ঘর বাড়িটা একটু ঝাড়পোছ করে নিয়ে তারপরে কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। করে তো কিচেনটা ক্লিন করা হয়, কিন্তু সকালবেলা যেহেতু তোমাদের দাদাভাই ডিউটি যায় সেইটু কিন্তু মা রান্না করে, কিচেনটা বেশ নোংরা হয়ে থাকে, তো সেটাও একটু পরিষ্কার করতে হয়। তারপরে এদিকে আমি একটু চা করে নিয়েছি, সাথে একটু লেবু দিয়ে খেয়ে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই কিছু কাঁচা সবজি বাজার এনেছে, সেগুলো একটুখানি গুছিয়ে রেখে ফ্রিজে স্টোর করলাম কিছু। আজকে দুপুরবেলায় ডিম রান্না করব, তার জন্য কিন্তু ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে ছেলের টিফিনটা রেডি করে দিয়েছি, ছেলেকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। আজকে কাঠে রান্না করব, এর জন্য কিন্তু আমি রান্নাঘরটা ঝাড়পোছ করে রান্নাঘরে যে কড়াইটা সেটা একটু মেজে নিয়েছি। তারপরে ছেলেকে যে স্নান করিয়ে দিচ্ছি, স্নান করিয়ে ওকে কিন্তু স্কুলে ছেড়ে আসতে হবে। তারপরে এই যে স্কুলে দিয়ে এসে আমি কিন্তু দুপুরে রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে। এদিকে ডিম আর আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি, আর বাবার জন্য না একটু চুনো মাছ ভেজে রাখবো। বাবা ওই আলু দিয়ে রান্না করবো, তো চুনো মাছটা বাবা খেতে চায় না। আর এদিকে কিন্তু এই মশলাটা কষিয়ে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, তার সাথে কিন্তু ওইদিকে ভাতটাও আমার হয়ে এসেছে। আজকে জানো তো ছোট মাছটা না একদম কাঁচা রান্না করেছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর দিয়েছি আলু, কাঁচা লঙ্কা, এভাবে কিন্তু কাঁচা রান্না করেছি। রান্নাবাড়ি সেরে আমি স্নানটা সেরে নিয়েছি। তো চলো আবার দেখা হবে নতুন একটা